আজকে আমি আসছি দেখো লাউয়ের পকোড়া নিয়ে। লাউয়ের পকোড়ার জন্য আমি এই দেখো 2 পিস লাউ মানে 500 গ্রাম লাউ আমি কেটে নিয়েছি। 500 গ্রাম লাউ আছে, এটা একদম টুকরো করে কেটে নিয়েছি, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি আসছি দেখো লাউয়ের পকোড়া নিয়ে। লাউয়ের পকোড়ার জন্য আমি এই দেখো 2 পিস লাউ মানে 500 গ্রাম লাউ আমি কেটে নিয়েছি। 500 গ্রাম লাউ আছে, এটা একদম টুকরো করে কেটে নিয়েছি, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা এবারে হলো এটা কুড়ুনি। এটা কুড়ুনি দিয়ে পুরো কুড়তে হবে। এটা এটা এইভাবে কুড়ে নিতে হবে। এবার এই লাউটা আমি এইভাবে ছিলে নিচ্ছি, খুব ভালো করে এরম ভাবে ছিলতে হবে। একদম মিহি করে ছিলতে মানে করে কুড়ে নিচ্ছি। কুড়ে নেওয়ার পরে যে দানাগুলো বেরিয়ে যাচ্ছে, ওই দানাগুলো আমাকে তুলে তুলে ফেলে দিতে হবে। পুরো আমার কোড়া কমপ্লিট হয়ে গেছে। আমার পুরো লাউটা পুরো আমার কোড়াটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দেখো এইভাবে আমার কোড়া হয়েছে। এটা পুরো যেরকম পেঁয়াজ বা পেঁপে যেরকম কুচি কুচি হয় ওরকম ভাবে আমি কুড়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা এবার এইভাবে পুরো ছেঁকে ছেঁকে রসটা বার করে নিতে হবে। এইভাবে চিপে চিপে রসটা বার করতে হবে। রসটা এইভাবে তুলে নিতে হবে, আর হাত দিয়ে এরকম চিপে চিপে রস বার করে নিতে হবে। এই চিপে চিপে পুরো একদম পুরো রসটা বার করে নিয়ে পুরো এতটা হয়েছে একটা পুরো হাফ কিলো লাউ। এবার আমি এই লাউটার মধ্যে দিচ্ছি দেখো, এটা হলো পেঁয়াজ কুচি মানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে পেঁয়াজটা একটু ছাড়িয়ে ছাড়িয়েই দিচ্ছি আমি। আর এটা দেবো আমি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বেশ খানিকটা কুচি করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি আমি। এইভাবে দিয়ে দিলাম। আর এতে দেবো আমি, এটা হলো জিরে গুঁড়ো, আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা হলো গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা হলো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম 1 চামচ। আর এটা আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা দিচ্ছি আমি, এটা মরিচ গুঁড়ো, এটা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এতে দেবো আমি জিরে মরিচ গুঁড়ো 1 চামচ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে 1 চামচ। আর স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এরপরে আমি দেবো, এটা হলো বেসন, বেসনটা রেডি করে রেখেছিলাম, বেসনটা দিচ্ছি। পরে আমি দিচ্ছি প্রায় 1 চামচের মতো ধনে পাতা দিয়ে দিলাম এইভাবে দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 পিস ডিম ফাটিয়ে। ডিমটা দিলে পুরো মাখিয়ে ভালো করে দিলে ডিমটা মানে ভাজতে সুবিধা হবে, এই জন্য 1 পিস আমি ডিম দিয়ে দিলাম এইভাবে। হ্যাঁ, এবার মাখাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। পুরো মশলা দিয়ে ধনে পাতা দিয়ে পুরো ভালো করে মেখে নিলাম। আর এটা এই সাইজের করে এবারে ভাজতে হবে এটা। এবার গ্যাসের চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি। সসপ্যান বসিয়ে নেওয়ার পরে আমি এবার গোল গোল করে এরকম করে আস্তে আস্তে করে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি। এইভাবে দিতে হবে, একটু ছাড়া ছাড়া করে দিতে হবে যাতে মানে একসাথে না হয়ে যায় আর কি। এইভাবে দিয়ে নিচ্ছি আমি। আমি এইভাবে প্রায় 8 থেকে 10 পিস একসাথে করে আমি ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু খুব জোরেই রাখতে হবে যাতে ভাজাটা খুব ভালো হয়। এবারে এক পিঠটা লাল হয়ে গেছে প্রায়, আমি এইভাবে উল্টে দিচ্ছি আস্তে করে। এটা কিন্তু চাপলে হবে না, এটা হালকা করে করে ভাজতে হবে, মানে চেপে দিলে এটা পুরো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি। যেহেতু লাউ পকোড়া ওই জন্য একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে এটা।
এইভাবে আমি আস্তে করে উল্টে দিলাম। এইভাবে সব কটাই প্রায় উল্টে দিলাম এইভাবে। এবার আমার লাউ পকোড়াটা প্রায় রেডি হয়ে গেছে, দেখো পুরো লাল লাল হয়ে গেছে, দেখো দু পিঠই পুরো লাল হয়ে গেছে। আমি এবার এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। ভাজাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখছো পুরো একদম লাল হয়ে গেছে। এই লাল এইভাবে লাল লাল করেই ভাজতে হবে এটা, একটু মচমচে না করলে এটা বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে তুলে নিচ্ছি আমি। আর যেগুলো আছে আমি যেভাবে এগুলো ভেজেছি ওইগুলো এইভাবেই আমি ভেজে নেবো তেলের ওপরে। এবার আমি কড়া একটা বসিয়ে নিয়েছি, বসিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি খানিকটা তেল, মানে পুরো তেল প্রায় 100 গ্রামের মতো আমি তেল দিয়েছি। তার ওপরে আমি দিয়ে দিচ্ছি এটা ডালচিনি, গোটা ডালচিনি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। আর এটা দিচ্ছি আমি 4-5 পিস লবঙ্গ, আর 4-5টা হলো এলাচ তেলের ওপরে দিয়ে দিলাম ডাইরেক্ট। এটা লাল হয়ে গেলে এবার এটা আমাকে দিয়ে দিতে হবে এর ওপরে। আমি দেখিয়ে নিই, এটা হলো 1 পিস পেঁয়াজ আর 1 পিস টমেটো আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে, খুব ভালো করে এটা একদম লাল লাল করে নিতে হবে। পেঁয়াজটা আর টমেটোটা কিন্তু দুটোই কিন্তু জল বেরোয়, তাই একটু সামান্য জল বেরিয়েছে, তাই এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি, তাই এটা একটু লাল হতে একটু টাইমই লাগে। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা লাল ধরনের হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এটা ভালো করে নাড়াতে হবে এটা। এবার আমি দিচ্ছি এতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আরো একটু সামান্য দিয়ে দিলাম। নুনটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এটা নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়ানো চাড়ানো নাড়তে নাড়তে আমি দিয়ে দিচ্ছি এটা হলো 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো মানে দেবো আমি মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার দেবো আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর এটা হলো পুরো একদম যেটা শুকনো লঙ্কা গুঁড়ো করা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে এটা। এবার আমি এতে দিচ্ছি সামান্য একটু জল, যেহেতু তলায় লেগে যাচ্ছে এই জন্য একটু জল দিয়ে কষছি। এইভাবে কষতে হবে খুব ভালো করে। এবার এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা দিয়ে নিলাম, দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো একটু নাড়িয়ে দিতে হবে। এবার আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে লাউয়ের পকোড়াগুলো এরকম করে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। গ্যাসটা একটু লো করে দিতে হবে, এইভাবে আস্তে আস্তে করে সাজিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে সবকটা সাজিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু ফুটছে, আমি এটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এইভাবে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি এগুলো।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা, মানে 2 চামচের মতো ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাটা আমি দিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমার কমপ্লিট।